থানায় নিয়ে 30 দিলে সবই বাইরেব। আমি সবকিছুই বুঝে গেছি গা। এই সবকিছু করাইছে কেরা? তুই তুই তুহিন স্যারে কি করছস? আমি এই থানার ইন্সপেক্টর বিহান। আমি কেরা তাই না? এমন মার মারবো না। দেখ ভালো ভালো করে দেখতে চলে যায়। আমি রাস্তা আমার শেষ করি। স্যার আমাদের ছেড়ে দেখলাম নইলে কিন্তু তোর পুলিশে ধরে নেব। আমার তোর কিন্তু হবে না। আবিল দা তাই না? ওঠ ওঠ। স্যার নইলে এখনই পুলিশ হবো। পুলিশ যাবো তাই না? পুলিশ আসবে না, পুলিশ এসে গেছে। তার মানে আমি পুলিশ ইন্সপেক্টর বিহান। চল থানায়। কারণ স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর আরেকটা কথা, আপনি কিন্তু থানায় গিয়ে ওর নামে একটা কমপ্লেন লিখে দেবেন। কি বলবেন থানায় গিয়ে? থানায় গিয়ে বলবেন বিহান ইন্সপেক্টর, বুঝতে পারছেন? সবচেয়ে মাথা গরম ইন্সপেক্টরও জানি, আর অপরাধ দেখলে আর একটু সহ্য হয় না। চল। এই প্রথমবার আমার কোনো পুলিশ অফিসারকে দেখে অনেক ভালো লাগলো। আমার মনে হয় পৃথিবীতে যতগুলো পুলিশ অফিসার আছে সবগুলো ওনার মতো হওয়া উচিত। সম্রাট, তুমি কি কবিতাটা মুখস্থ করে আইছো? জি স্যার, আমি মুখস্থ করছি। বাহ, ভালো তো, মুখস্থ করে ভালাইছো। আচ্ছা ঠিক আছে, আমি একবার পড়ি, আমার সাথে যদি তুমিও কও। হ্যাঁ, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো তো আছি। হঠাৎ আপনি আমার বাড়িতে? আসলাম, প্রয়োজন আছে। খুশি হইলাম খুশি হইলাম। পুলাবাই নীতি কথা শুনাইতেছেন, তাতে আমি খুশি হইলাম। কিন্তু পুলাইবার নীতি কথা শুনাইয়া যদি আপনি 2 নাম্বারই করেন তাহলে কেমন হয় মাস্টার? বাবাজি, আপনি এসব কি কইতেছেন? কথার আগামাথা তো আমি কিছুই বুঝতেছি না। থানায় নিয়ে 30 দিলে সবই বাইরেব। আমার কাছে অভিযোগ আছে, আপনি ইয়াবার ব্যবসা করেন। তো অনুযায়ী আপনার পকেটে এসে ইয়াবার আছে, সব চেক করো। ঠিক আছে মাস্টার। হে বাবাজি, আপনি এসব কি করতেছেন? আমি একটা মাস্টার মানুষ। স্যার এই যে ইয়াবার, দেখেন আমি আর কি বলবো, সব তথ্য তো আপনার বিরুদ্ধে। বাবাজি, আপনি বিশ্বাস করেন এই সবের মধ্যে আমি নাই। আমি মাস্টার মানুষ। আমি পোলাপান্ডে বিনা পয়সায় আমার এই বাড়িতে বয়া বয়া পড়াই। আগে মাস্টারই করতাম, আমার চাকরিটা গেছে গা। এখন আমি পোলাপান্ডে আমার বাড়িতেই পড়াই। আমি কোনোদিন মানুষের ক্ষতি চাই নাই বাবাজি, কিন্তু এই জিনিস আমার পকেটে কেমন আইছে আমি কইতে পারবো না। আপনি বিশ্বাস করেন, আপনি এবার দয়া করেন একটু। আপনি যদি বিশ্বাস না করেন, সব মানুষের আমার উপর একটা ভুল ধারণা আইব যে তুহিন মাস্টার সত্যি সত্যি মানুষ হিসেবে ভালো না। কিন্তু আমি কইতাছি আল্লাহ আমার অমানুষ বানায় নাই, আমার মানুষই রাখছে। আমি এইসব কিচ্ছু করি নাই, আমি কিচ্ছু করি নাই। মাস্টারে চাকরি করো না ছাইরা দিছ, ইয়াবার ব্যবসায় বেশি লাভ পাইছ, আমরা কি এটা বুঝি না? হ্যাঁ শোনো, মাস্টারটা কিন্তু তুমি ছাড়ো নাই, তোমার বাইকেরা দিছে, বাইকেরা দিব না কে? হ্যাঁ, ইয়াবার ব্যবসা করো তুমি, ইয়াবার। আপনি কেন বিশ্বাস করতেছেন না? ও, আমি বুঝতে পারছি। এই লোকটা কেরামের লোক। আমার এই বাড়ির জায়গাটা ছাইরা দেওয়ার জন্য আমার উপরে খুব চাপ সৃষ্টি করছে। আমি ছাইরা দিনে দিঘা, আমার উপরে সব ষড়যন্ত্র হইতেছে। আপনি ঘুষখোর, আপনি তুই কারেক্ট কষ্ট জানো যাবে কে? ওই বেটা, ইয়াবার ব্যবসা করো, চল বলা বলে কথা কর, চলে আমার বড় গলা, তোরে আমি মাইরা বেলাবো। স্যার, আমি ওকে কিছু মারবো। আরে মার বেটা, রাখ স্যার জানি কি কইবার চাই, নিয়া যদি সইলা যাইতে সইলাই গেলাম। কোন স্যার, কোন আপনি কোন? আমি শুনছি
প্রত্যেকটা শিক্ষক নাকি মানুষ গড়ার কারিগর। আমি একটা শিক্ষক, জীবনে কারো কোনোদিন 2 টাকা মাইরা খাই নাই। আমার বিরুদ্ধে আপনারা এরকম অপমান দিলেন, আমার গালে আপনি চর মারলেন, ভালোই করছেন। আমি আমি কেন এই দিনটা দেখার অপেক্ষায় পয়সা রয়েছিলাম? আমার কেন মরণ হইল না? একটা শিক্ষকের গালে চর মারছে, এইটা আমি নিজেই নিতে পারছি না। আমার কেন মরণ হইল না? আমার নিয়ে যান, আমার থানায় নিয়ে যান, আমার 14 শিখের ভিতরে বইরা রাখে। আমি আর এই বাইরের দুনিয়া দেখবার চাই না, আমার বইরা রাখে। বাহ, অভিনয়টা তো ভালোই পারে, মাস্টার নয়, অভিনয় তো হইলে ভালোই তো। অভিনয়টা বাদ দিয়ে চলেন। আরে তুমি স্যার, আপনাকে পুলিশে ধরেছে, আপনি কি করেছেন? तुमको सारना किया बाबे से, এই তো ইনসান না কিয়া বাবে সে। স্যার, আপনাদের হয়তো কোনো জায়গায় ভুল হচ্ছে। স্যার এরকম না। পুলিশ তো অত সারা কারণে ধরে না। এই যে সুভাগ, হে আমাদের দেখাইছে যে হে ইয়াবা বিক্রি করে, এই যে মাল সহকারে ধরছি। চল বাহ, তো কিছুই বুঝতে পারছি না। বিহাত, এইদিকে শোনো। তুমিও তো পুলিশ অফিসার, কিন্তু তুহিন স্যার কি পুলিশ অফিসার ধরে নিয়ে যাচ্ছে? মানে আমি তো কারণ ছাড়া আমার বুঝতে পারলাম না। সে বলছে যে ইয়াবা বিক্রি করে। কি বলেন এইসব? সারি আবে বিক্রি করে মানে? না না, এটা হইতে পারে না। দেখতেছি আমি, আপনারা এনেই থাকেন। ওরা কোন দিক গেছে? ওরা তো থানার দিকে গেছে। আর আমার মনে হয় কি যে এটা ক্যারামি করেছে। ক্যারামের লোক ছিল সোহাগ। কি? ওই সোহাগের এত বড় সাহস? আমি আজকে ওই সোহাগরে খাইছি। আপনারা থাকেন, আমি সব কিছুই বুঝে গেছি। এই সব কিছু করাইছে ওই ক্যারাম। আমি ক্যারাম নিয়ে ধরতেছি। বসকে অনেক টাকা দিব, রাতে পার্টি দিব, পার্টি। আহা হা হা, তোর নাম কি রে? তোর কোতে নাম কি রে? তোর ব্যাপার কে গান গায়? আমার সোহাগ। এই, থাম। 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 ওই, তুই তুই স্যার কি করছস? ক কোনটা? কি করছস? কইতাছি তুই জানি আমি ভাসিয়ে দিছি। আমি তোর ছাড়ের বাগানে রাখছি ইয়াবা রাখছি। তা তো আমি জানতামই। গ্রামের লোক ছাড়া কোনোভাবেই সম্ভব না। ওই কি এর লিগা তুই এইসব করছস? কইতাছি ওই তুই মাসের যে জায়গা আছে, ওই জায়গার মধ্যে কেরাম বস মদের মারবো আবার যাইছে। মদের ভাত তোকে খাওয়াইতাছি। চল মাস্টার সাহেব, তোরে থানায় না নিয়ে এই নির্যত জায়গায় নিয়ে আসলাম কিসের জন্য এখনো বুঝতে পারস না? এখনো ভালাই তোর জায়গাটা সিগনেচার দিয়ে দে আর ভালোভাবে এখান থেকে চলে জায়গা। তা না হলে এই ইয়াবার কেসে তোর যাবজ্জীবন জেল হবে। আর জেলখানায় যাইয়া তোর ঘানি টানতে হবে। তোর জীবনে কিছু থাকবে না, তোর জীবনটাকে আমি তেজপাতা বানিয়ে দেবো। না, আমি আমার জায়গা লিখে দেব। আমার জীবনের আছে কি? আমি মাস্টার মানুষ, আমারে মানুষের সামনে আমার গালের মধ্যে থাপড় দিছে, আমারে বেজ্জতি করছে। এই জীবন থাকা না থাকা সমান কথা। আমি আমার জায়গাটাও দিব না। কি কথা আমারে শোনালি? তুই এক ঠাকুরেই তুই মন খারাপ করছো, আর তোকে গাছে উক্তা করে ঝুলাইয়ে থানায় তোকে পিটাবে, বুঝছস? স্যার আপনি যদি কন ফের আমি ডাউনটারে ফেলাই দিই, আপনি মুড ডাউন দেন, টাকা দিলি। এসাই, তুমি টাকার নিকে চিন্তা করো না, তোমার যত টাকা লাগে আমি দেবো। মাস্টার এখনো সময় আছে, তুই সিগনেচারটা করে দে, তা না হইলে তোকে এমন দেওয়া দিব। তারে দে, হ্যাঁ? এখন দেখা যাবো। এই মুন্নামি করা, হ্যাঁ এই তুমি কি চিনো আমি কে? এই, ঠিক আছে। এই বলা নামে কথা বলো।
আমি আমি এই থানার ইন্সপেক্টর দিহান। স্যার স্যার আমি এই বিষয়টা হ্যান্ডেল করতে এসেছিলাম, কেন আপনি কোনো নিস্তার হবেন না? এই, স্যার, শোনো, তোমাদের মতো কিছু পুলিশ টাকার জন্য সবকিছুই করতে পারে। পুলিশ তো সেই যে অন্যের সেবায় নিজে উৎসর্গ করে দিবে, কিন্তু আপনি তো পুলিশ না, আপনি পুলিশ নামে ঘুষখোর। ইউ আর সাসপেন্ডেড। স্যার আমার 8টা বুয়ান, তার মতো 4টা মেয়ে, স্যার আমার খবর দেন স্যার। ঠিক আছে, থামো, জানতে হবে না, তোমাকে লাস্ট একটা সুযোগ দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। যদি এইবার বেইমানি করো তাহলে আমি তোমাকে ইনকাউন্টার করবো। না স্যার, এইবার আর কোনো বেইমানি হবো না। কি কাম তাদের কোন? থামো। কেরাম চৌধুরী, আপনার নামে আগের থেকে অনেক রিপোর্ট আছে, আপনার আমি 14 শিখের ভাত খাওয়াবো। এই, তাদের দুজনকে নিয়ে যাও। ভাই কেরাম যদি হ্যান্ডেলের ভাত খাবা দাও। স্যার, আরে 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 স্যার, আপনি এসব কি করতেছেন? কি ব্যাপার, আপনি আমাকে স্যার বলছেন কেন? স্যার তো আমি আপনাকে বলবো। শুনেন, আমি স্যার না, আমি সেই দিহান, যে দিহান আপনি আপনি আপনার নিজের টাকায়, আমার টাকা ছিল না দেখা পরীক্ষায় ফর্ম ফিল আপ করে দিয়েছিলেন, নিজে না খাইয়া আমারে খাওয়াইছিলেন, আর রীতিম বলা আপনার বাড়িতে স্থান দিছিলেন, নইলে আমি কোথায় যাইতাম স্যার? বাজার, তুই সেই দিহান এত বড় হয়ে গেছিস, মানুষের মতো মানুষ হয়েছিস। জানিস বাজার, আমি মানুষের কাছে লাঞ্ছিত হয়েছি, অপমানিত হয়েছি, কিন্তু তোর এই অবস্থায় দেখা আমার গর্বে বুকটা পড়ে যাইতেছে বাজার। আমার ছাত্র একজন আদর্শ পুলিশ অফিসার হয়েছে, ঠিক বড় পাও আমার কাছে আর কিছুই না বাজার। আমার বুকে আয়, আমার ছাত্র একজন আদর্শ পুলিশ অফিসার হয়েছে, আমার কোনো দুঃখ কষ্ট কিচ্ছু নাই, আমি সব ভুলে গেছি।